আসসালামু আলাইকুম। হিজবুল্লাহর বিরুদ্ধে বড় যুদ্ধ চায় নেতানিয়াহু, বিরোধিতা ইসরায়েল আর্মির। ফিলিস্তিন রাষ্ট্র বিষয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বার্তা সংযুক্ত আরব আমিরাতের। লেবানন ও উত্তর ইসরায়েলে হামলা পাল্টা হামলা শনিবার। টাইফুনের আঘাতে লন্ডভন্ড মিয়ানমার, স্রোতে ভেসে গেছে ১৩ যোদ্ধা। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। সংযুক্ত আরব আমিরাত বলেছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া গাজা যুদ্ধ পরবর্তী কোনো পরিকল্পনায় তারা ইসরায়েলকে সমর্থন দেবে না। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান শনিবার এক এক্স বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান। গত মে মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধের পর গাজা নিয়ে একটি পরিকল্পনা পেশ করেন। তাতে বলা হয়, গাজায় হামাস বলতে কিছু থাকবে না। গাজা থাকবে ইসরায়েলের নিয়ন্ত্রণে এবং তারা গাজাকে উন্নতির স্বর্ণশিখরে পৌঁছে দেবেন। যুদ্ধের পর তারা গাজাকে পুনর্গঠন করবেন। গাজাবাসীকে তারা উন্নত জীবন উপহার দেবেন। তাদের এই কাজ দেখভাল করবে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মিশর, জর্ডান, বাহরাইন এবং মরক্কো। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তখন অনেক দৌড়ঝাঁপ করেন এসব আরব দেশগুলোতে। তবে শনিবার সংযুক্ত আরব আমিরাত পরিষ্কার করে জানিয়ে দিল, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া তারা গাজা যুদ্ধ পরবর্তী ইসরায়েলের কোনো পরিকল্পনায় সমর্থন দেবে না। সংযুক্ত আরব আমিরাতের শনিবারের এই ঘোষণা গাজা নিয়ে ইসরায়েলের একতরফা পরিকল্পনার বিরুদ্ধে একটি বড় আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শনিবার স্পষ্ট করে বলেছেন, গাজায় ইসরায়েলের এই ধরনের পরিকল্পনা বাস্তবায়নের কোনো আইনগত এখতিয়ার নেই। গাজা সহ গোটা ফিলিস্তিনি বিষয়ে কোনো পরিকল্পনায় সংযুক্ত আরব আমিরাত তখনই সমর্থন দেবে যখন একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এবং সেটি ফিলিস্তিনিরা পরিচালনা করবে। অন্য কারো অধীনে থাকা অবস্থায় তারা গাজায় ইসরায়েলের কোনো পরিকল্পনায় অংশ নেবে না। গাজায় শনিবার উদ্বাস্তু শিবিরে হামলা চালিয়ে ইসরায়েল আর্মি হত্যা করেছে কমপক্ষে ২৬ ফিলিস্তিনি। এদের মধ্যে অনেকের নিহত হয়েছে একটি স্কুলে, যেখানে আশ্রয় নিয়েছিল অনেক ফিলিস্তিনি উদ্বাস্তু। নুসেইরাতে আরেকটি আশ্রয় কেন্দ্রে হামলা চালিয়ে হত্যা করেছে ৫ ফিলিস্তিনি। উদ্বাস্তু শিবিরে হামাস আশ্রয় নিয়েছে অভিযোগে গত ১ মাসের বেশি সময় ধরে ইসরায়েল আর্মি নির্বিচারে হামলা পরিচালনা করছে বিভিন্ন উদ্বাস্তু শিবিরে, যেগুলোকে তারাই নিরাপদ জোন হিসেবে ঘোষণা করেছিল। এসব হামলায় নিহত হয়েছে শত শত উদ্বাস্তু, যাদের অধিকাংশই নারী ও শিশু। শনিবার গাজার বিভিন্ন উদ্বাস্তু শিবিরে হামলার পর গাজার উত্তরে বেইত লাহিয়া থেকেও ফিলিস্তিনিদের চলে যাওয়ার নির্দেশ জারি করেছে। অপরদিকে ফিলিস্তিনিদের পশ্চিম তীরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সাথে ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রেখেছে সেখানকার বসতি স্থাপনকারী ইহুদি ইসরায়েলিরা। শনিবার রামাল্লার বিভিন্ন এলাকায় ইহুদি বসতি স্থাপনকারীরা বন্দুক নিয়ে হামলা চালিয়েছে ফিলিস্তিনিদের বিভিন্ন এলাকায়। ফিলিস্তিনিদের বাড়ি ঘর থেকে তাড়িয়ে দিতে ইহুদিরা এ সময় নির্বিচারে গুলি করতে থাকে ফিলিস্তিনিদের লক্ষ্য করে। এতে গুলিবিদ্ধ হয়েছে অনেকে। ওয়াফা বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, ইসরায়েলি আর্মির ছত্রছায়া থেকে ইহুদি সন্ত্রাসীরা হামলা করেছে ফিলিস্তিনিদের ওপর। পশ্চিম তীরের হেরবনে বন্দুক হাতে একদল ইহুদিদের ছবি প্রকাশ করেছে আল জাজিরা। ছবিতে দেখা গেছে সন্ত্রাসী এসব ইহুদিদের সামনে রয়েছে কয়েকজন ইসরায়েলি সেনা। আল জাজিরার খবরে বলা হয়েছে, বন্দুকধারী এসব ইসরায়েলি স্যাটেলাররা শনিবার হামলা চালিয়েছে হেরবনে ফিলিস্তিনিদের ওপর। গাজা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত বেসামরিক ফিলিস্তিনিদের সংখ্যা ছাড়িয়েছে ৪১,০০০। তবে বিভিন্ন সংস্থার মতে মৃত্যুর এই সংখ্যা প্রকৃতপক্ষে ১ লাখেরও বেশি। উত্তর ইসরায়েল এবং লেবাননে শনিবার ঘটেছে উভয় পক্ষ থেকে হামলা পাল্টা হামলার ঘটনা। ইসরায়েল আর্মি দাবি করেছে, শনিবার তারা দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে ধ্বংস করেছে হিজবুল্লাহর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অস্ত্রাগার। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর ইসরায়েলে শনিবার হিজবুল্লাহ হামলা চালিয়েছে ঝাঁকে ঝাঁকে রকেট ও ড্রোনের মাধ্যমে। রোববার টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে বড় মাত্রার অভিযান পরিচালনা করতে চান, কিন্তু তার সাথে এ নিয়ে বিরোধ চলছে প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ত সহ শীর্ষ জেনারেলদের সাথে। বৃহস্পতিবার নেতানিয়াহু বৈঠক করেন ইসরায়েল আর্মির জেনারেল সহ নিরাপত্তা বিষয়ক উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে।
সেখানে তিনি উত্তর ইসরায়েল রক্ষায় হিজবুল্লাহর বিরুদ্ধে বড় পরিসরে অভিযান পরিচালনা করা দরকার বলে মত দেন। তবে তার এই মতের বিরোধিতা করেন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্ত এবং জেনারেলেরা তাকে বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে বড় অভিযান পরিচালনা করলে গাজায় সেনা সংকট দেখা দেবে, পরিস্থিতি আরও অবনতি ঘটবে গাজা এবং উত্তর ইসরায়েলে। ইয়োভ গালান্ত বলেন, এই মুহূর্তে হিজবুল্লাহর বিরুদ্ধে বড় অভিযান পরিচালনা করলে হামাসের হাতে বন্দী একজন ইসরায়েলি জিম্মিকেও আর ফেরত আনা সম্ভব হবে না। সম্পূর্ণরূপে ভণ্ডুল হয়ে যাবে সম্ভাব্য যে কোনো যুদ্ধবিরতি চুক্তি। আর ইসরায়েল এভাবে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ চালিয়ে যেতে পারে না। এটা ইসরায়েলকে ক্রমে অধিকতর নিরাপত্তাহীনতার দিকে নিয়ে যাবে। অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ পরিচালনা ইসরায়েল রাষ্ট্রের জন্য ক্ষতিকর হবে বলে মত দেন গালান্ত। নভেম্বরে যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাইডেন প্রশাসন চাচ্ছে অন্তত একটি লোক দেখানো যুদ্ধবিরতি চুক্তি সম্পাদন করতে, কিন্তু ইসরায়েল তাতেও রাজি নয়। বাইডেন প্রশাসন বারবার ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহর সাথে এই মুহূর্তে কোনো বড় যুদ্ধে জড়ানো যাবে না, কিন্তু তাদের সতর্কতা উপেক্ষা করে নেতানিয়াহু এখনও হিজবুল্লাহর বিরুদ্ধে বড় যুদ্ধের উন্মত্ততায় লিপ্ত। গত বছর অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরুর পর হিজবুল্লাহর হামলায় বর্তমানে লণ্ডভণ্ড উত্তর ইসরায়েল। গাজা যুদ্ধে ইসরায়েলের জন্য এটি একটি বড় ধরনের পরাজয় হিজবুল্লাহর বিরুদ্ধে। এ নিয়ে ইসরায়েলের অভ্যন্তরে তীব্র সমালোচনা চলছে নেতানিয়াহুর বিরুদ্ধে। উত্তর ইসরায়েল নিয়ে নেতিবাচক এই পরিস্থিতি এড়াতে নেতানিয়াহু এখন পরিকল্পনা করছেন হিজবুল্লাহর বিরুদ্ধে বড় হামলা পরিচালনার, কিন্তু এই ক্ষেত্রে তার বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছে স্বয়ং ইসরায়েল আর্মি। ইসরায়েল আর্মি বর্তমানে সেনা সংকটের পাশাপাশি ভুগছে অস্ত্র সংকটে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে শনিবার অনুষ্ঠিত হয়েছে দেশ জুড়ে তীব্র বিক্ষোভ। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েল এখন সম্পূর্ণ দুই ভাগে বিভক্ত। একদিকে গোটা ইসরায়েলবাসী, অপরদিকে নেতানিয়াহু সরকার। বিক্ষোভকারীরা শনিবার শত শত প্লাকার্ড বহন করে, যাতে লেখা ছিল নেতানিয়াহু ভার্সেস পিপল বা নেতানিয়াহু বনাম জনগণ। হামাসের সাথে শান্তি চুক্তি করে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে কয়েক মাস ধরে নিয়মিত দেশ জুড়ে বিক্ষোভের আয়োজন করে আসছে ইসরায়েলিরা। সর্বশেষ এই বিক্ষোভ রূপ নিয়েছে নেতানিয়াহু বিরোধী আন্দোলনে। বিক্ষোভকারীরা পদত্যাগের দাবি করে আসছে নেতানিয়াহুর। এদিকে গাজার সাথে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে নাটক অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ ইসরায়েলের পশ্চিমা প্রভুদের। শনিবার যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা ঘোষণা দিয়েছে, গাজা যুদ্ধবিরতি চুক্তিতে অবশ্যই নিশ্চয়তা থাকতে হবে ইসরায়েলের নিরাপত্তার। শক্তিশালী টাইফুনের আঘাতে লণ্ডভণ্ড মিয়ানমার। গত ৮ সেপ্টেম্বর ইয়াগি নামক শক্তিশালী টাইফুন আঘাত করে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, লাওস এবং মিয়ানমারে। ইয়াগি টাইফুনকে চলতি বছর এশিয়ার সবচেয়ে শক্তিশালী টাইফুন হিসেবে বিবেচনা করা হচ্ছে। টাইফুনের আঘাতে এসব দেশে নিহত হয়েছে শত শত মানুষ। মিয়ানমারের জান্তা সরকার প্রধান মিন অং লাইং শনিবার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তার দেশকে সাহায্যের জন্য, যাকে বিরল হিসেবে আখ্যায়িত করেছে অনেকে। ৩ বছর ধরে গৃহযুদ্ধে লণ্ডভণ্ড মিয়ানমার আন্তর্জাতিক সম্প্রদায় থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, কেবল চীন, রাশিয়া, ভারত ছাড়া। টাইফুন ইয়াগির আঘাতে পানির তলে চলে গেছে মিয়ানমারের বিস্তীর্ণ এলাকা। কারেনি ন্যাশনাল ডিফেন্স ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে, নদীর স্রোতে ভেসে গেছে তাদের ১৩ যোদ্ধা। নদী পার হবার সময় ঘটে এই দুর্ঘটনা। টাইফুনের ফলে সৃষ্ট বন্যায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে যুদ্ধরত জান্তা সরকার এবং বিদ্রোহী উভয় গ্রুপ। তবে বেশি ক্ষতির মুখে পড়েছে বিদ্রোহীরা, কারণ জঙ্গলে তাদের বিভিন্ন ক্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যা আর তীব্র বৃষ্টিতে। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী টাইফুনের আঘাতে মিয়ানমারে নিহত হয়েছে এখন পর্যন্ত শতাধিক। বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে ২.৫ লাখের বেশি মানুষ। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।